মোহাম্মদ জগত জালা কামলেওয়ালা তোমারি নাম দুনিয়ায় তোমার নামেরই ডঙ্কা মদিনাওয়ালা তোমারি নাম কাউসারওয়ালা তোমারি নাম জোরে বলেন মারহাবা। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। তাদের কথা হিন্দুত্ব কালচার আমরা আজকে মুসলমানরা আমাদের ভিতরে নিয়ে আমরা গর্ববোধ করি, ঠিক কিনা জোরে বলেন? গর্ববোধ করি। আর নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানের বাচ্চারা এইসব দেখে আমার নবীকে গালি দেয়, ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই আমার নবী সম্পর্কে, আমার ভাইজান আল্লাহর পয়গম্বর সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আমিন বলেন দুনিয়ার ভিতরে এমন এক নবী তোমাদের কাছে পাঠাইলাম, এ পয়গম্বর বিশ্বের ভিতরে যত মানুষ দুনিয়ায় ভাইজান রে পৃথিবীতে আসছে শুরু এবং শেষ, আল্লাহ রাব্বুল আমিন বলেন তোমাকে এমন করে বানাইলাম, এত উত্তম চরিত্রের অধিকারী করে বানাইলাম, পৃথিবীতে এমন চরিত্রের অধিকারী আর কোনো মানুষ আসবে না। জোরে জোরে বলেন মারহাবা। মুসলমান ভাইরা নিয়ে আমার যে স্বীকৃতি আমার আল্লাহ তাআলা প্রদান করেন আমার পয়গম্বরের চরিত্র সম্পর্কে, কিন্তু ইহুদির বাচ্চারা যারা আমার নবীকে গালি দেয়, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আল্লাহর জমিনের ভিতরে, বাংলার জমিনের ভিতরে ভাইজান যে এলাকায় হোক না কেন, যেখানে হোক না কেন, ইহুদির বাচ্চা হোক, খ্রিস্টানের বাচ্চা হোক, যে ধর্মের মানুষ হোক, যে নাস্তিক হোক, যে মুরতাদ হোক, আমার নবী সম্পর্কে উল্টা পাল্টা কথা বললে যে এলাকায় হোক না কেন তাকে জ্যান্ত কবর দেওয়া হবে, ঠিক কিনা? জ্যান্ত কবর দেওয়া হবে। এই জন্য আমার নবী সম্পর্কে উল্টা পাল্টা কথা কোনো মন্ত্রী সহ্য করবে না, কোনো এমপি সহ্য করবে না, কোনো প্রশাসন সহ্য করতে পারে না, যদি মুসলমানের সন্তান হয়ে থাকে। চিৎকার জীবনের কথা, ঠিক কিনা? আমার ভাইজান নবী সম্পর্কে যারাই নড়েছে, নবীর সম্পর্কে যারাই নড়েছে, নবীর সম্পর্কে যারাই খারাপ বলেছে তারাই মারা গেছে, পৃথিবীতে বাঁচতে পারে নাই, ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? এই জন্য এমন এক নবী, ওই নবীকে গালি দাও, ওই নবীরে গালি দাও, ওই নবীরে গালি দিয়ে কষ্ট, আল্লাহর নবী দুনিয়ায় কষ্ট পাইছেন বটে, কিন্তু সান্ত্বনা দেয় কে? জোরে বলেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য আমি আপনাদের সামনে সূরাতুল কাউসার থেকে ভাইজান কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আমিন এই সূরাটা কেন নাজিল করেছেন একটু কথা বলে সামনের দিকে যাব। আসুন আমার দিকে তাকান। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে আসলেন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা ছেলে সন্তান দিলেন, একটা আছে আবুল কাসেম আর একটা আবু তাহের। আল্লাহ নবী এই দুই সন্তান যখন দুনিয়ার ভিতরে অল্প বয়সে মারা গেল, আল্লাহর পয়গম্বর ব্যতীত দুঃখিত, মনের ভিতরে বড় কষ্ট। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনের ভিতরে এত কষ্ট কেন? আপনি কেন কান্নাকাটি করেন? সন্তান মারা গেলে আপনি না নিজে নিষেধ করেছেন কান্নাকাটি করা যাবে না, কান্নাকাটি করা নিষেধ, আর আপনি না নিজে দেখে কান্নাকাটি করেন। আল্লাহর পয়গম্বর বলেন সাহাবারা, আরে সন্তান মারা যাবে আর পিতামাতা কান্নাকাটি করবে না, এমন কথা তো আমি পয়গম্বর বলতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা নিয়ে আমার ইবনে মাজাহ শরীফের হাদিসের ভিতরে আছে, মৌতের অধ্যায়ের ভিতরে ইবনে মাজাহ শরীফের হাদিসের ভিতরে আছে, আল্লাহর পয়গম্বর বলেন শোনো, তোমরা কান্নাকাটি করবে সন্তান মারা গেলে, পিতামাতা কান্নাকাটি করবে, কিন্তু ওই কান্নাকাটি করো নিষেধ করেছি, কান্না করতে নিষেধ করি নাই, অমন কান্না করতে নিষেধ করেছি যেমন মানুষ সন্তান মারা গেলে বুকে থাপ্পড় লাগায়, মুখে চাপ্পড় লাগায়। আমার সন্তান মারা গেছে অনেক কিছু বলে ভাইজান রে, নিজেকে বাড়ি মারে, নিজের গায়ে আঘাত করে, এমন কান্না করতে নিষেধ করেছি। তাছাড়া সন্তান মারা গেলে, পিতা মাতা কোনোদিন সন্তান মারা গেলে পারে চোখের পানি ঠেকায় রাখতে পারে না। আমার আল্লাহ সন্তান আর মায়ের মা বা সন্তানের ভিতরে, আল্লাহু আকবার, পিতা মাতার সন্তানের ভিতরে এত মহব্বত আর ভালোবাসা আল্লাহ দান করেছেন। এই ভালোবাসার মহব্বতের সন্তান মারা গেলে কান্না আসবে, ঠেকানো যাবে না।
ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ নবী বলেন সাহাবারা আমি তোমাদেরকে কানতে নিষেধ করি নাই, কান্না করতে হবে কিন্তু জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে ভাইজান গায়ে আঘাত করে কান্নাকাটি করা যাবে না। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সন্তানকে নিয়ে জান্নাতুল বাকি ভাইজান কবরস্থানে দাফন করার জন্য যখন নিয়ে যায়, আবু জেহেল লোকজনদেরকে সাথে করে নিয়ে মুসলমান ভাইরা আমার দাঁড়িয়ে আসে, কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখানে আসবে, তার সন্তান নিয়ে যখন এই জায়গায় আসবে, তখন তোমরা আমার হাতের সাথে তালি লাগা বলবা, আমি বলবো মুহাম্মদের সন্তান মারা গেছে, ঠিক হয়েছে ঠিক হয়েছে, তোমরাও বলবা ঠিক হয়েছে। জোরে বলেন আউযুবিল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার। মুহাম্মদ আমাদের সামনে কালিমার দাওয়াত দেয়, আমাদের বুত আমাদের মূর্তি পূজাকে খারাপ বলে, আমাদের মাটির মূর্তির পূজার সম্পর্কে মাটির মূর্তির সম্পর্কে উল্টোপাল্টা কথা বলে। এই মুহাম্মদ তার বংশে বাতি দেওয়ার মতো কোনো মানুষ আর থাকলো না, কারণ ছেলে সন্তান আর নাই, শুধু মেয়ের সন্তান আছে। মেয়ের সন্তানের দ্বারাই দাওয়াতের কাজ হবে না, এই মুহাম্মদের দাওয়াতের কাজ বন্ধ হয়ে গেল। মুহাম্মদের নাম নেওয়ার মতো মানুষ আর দুনিয়ায় কেউ থাকলো না। এই জন্য তোমরা সবাই আনন্দিত, মুহাম্মদকে আরো কষ্ট দাও। জোরে বলেন আউযুবিল্লাহ। আল্লাহ নবীর লাশ নিয়ে যখন সাহাবায়ে কেরাম যাইতে লাগলেন, আবু জেহেল তখন ভাইজান সাথী সঙ্গীদেরকে নিয়ে হাতের ভিতরে তালি লাগাতে লাগলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী দৃশ্য দেখার পর চোখে পানি রাখতে পারে না। সাহাবাদের বললেন, ওরে সাহাবারা রে, প্রাণের শত্রু যদি হয় একজন আর একজনের সন্তান মারা যাতে কেউ খুশি হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন, আর জোরে বলেন কথা ঠিক কিনা। মুসলমান আবু জেহেল হাতে তালি দেয়, আল্লাহ নবী মনে খুব কষ্ট পাইলেন, আমার সন্তান মারা গেল। কারো দুনিয়ায় যদি সন্তান মারা যায় আর তাকে যদি বলা যায় তোর সন্তান মারা গেছে, ভালো হয়েছে, ও ভাই ওই লোকটা মনে হবে জানো এই দুনিয়ার থেকে আমি চলে যাই, মাটি ফাঁক হয়ে গেলে মাটির তলায় চলে যেতে চায়, কারণ এমন কষ্ট পৃথিবীর কোনো মানুষ হলে দিতে পারে না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা। কোন মানুষ দিতে পারে না এমন কষ্ট যখন দিল আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সন্তানের লাশ দাফন করা দূরের কথা, নবী ভাইজান বসে পড়লেন, সাহাবায়ে কেরাম ধরে রাখলেন, নবী বসে পড়লেন, চোখের পানিতে নবীর ভাইজান বুকটা ভেসে যায়। আল্লাহ নবী কান্নাকাটি করে, আল্লাহ নবী কান্নায় ভেঙে পড়লেন, কি হলো কি হলো আমার কি হলো। আল্লাহু আকবার। এবার যখন আল্লাহ নবী কান্নাকাটি করছেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখছেন আমার ভাইয়ারা, আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রেডি করলেন, পয়গম্বর শোনো, আমার নবীকে আবু জেহেল এত মারাত্মক কষ্ট দিয়েছে তার সন্তান মারা যাওয়ার কারণে, তাকে বলছে নির্বংশ, তার নাম নেওয়ার মতো আর কেউ দুনিয়ায় থাকবে না, মুহাম্মদের নামটা কেউ আর উচ্চারণ করবে না, তুমি যাও তাড়াতাড়ি আমার পয়গম্বরকে আমি ছাড়া কেউ সান্ত্বনা দিতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে যাও যাও জিবরাইল চলে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহর পয়গম্বরের সামনে নিয়ে আসলেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আমার দিকে তাকান, আমার দিকে খেয়াল করেন, না হলে আমার ওয়াজ বুঝবেন না, আমার দিকে তাকান। ইন্না আতাইনা কাল কাউসার, হে পয়গম্বর আমি আপনাকে দান করলাম হাউজে কাউসার। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জোরে বলেন কি হাউজে, জোরে বলেন কি দান করলাম। আই মোহাম্মদ জগত জালা কামলে ওয়ালা তোমারি নাম, দুনিয়ায় তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারি নাম, কাউসারওয়ালা তোমারি নাম। জোরে বলেন মারহাবা। আল্লাহ নবীকে বলতেছেন, হে পয়গম্বর আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, নবীর গেল সন্তান মরে, নবীর সন্তান মারা গেছেন, এই সন্তান মারা যাওয়াতে নবী দুঃখিত, আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলতেছেন তোমাকে হাউজে কাউসার দান করলাম। নবীর সন্তান মারা যাওয়াতে হাউজে কাউসারের সাথে কিসের সম্পর্ক, কেন হাউজে কাউসার, এই মুহূর্তে আল্লাহ তাআলা উপহার দিচ্ছেন, এর সময় লাগবে 1.5 ঘন্টা, তাছাড়া বলা সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি চেষ্টা করব শেষের দিকে একটু কথাটা ইঙ্গিত দেওয়ার জন্য। ও মুসলমান, আল্লাহ তাআলা হাউজে কাউসার উপহার দিলেন, এই কাফেররা এই কথা বলেছে। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইবনা শানিয়াকা ওয়াল আবদার। আল্লাহ ওগো পয়গম্বর, আপনাকে আবু জেহেল বলছে, আপনাকে আবু জেহেল বলেছে আপনার কেউ নাম নিবে না, আপনি নির্বংশ, আপনার বংশে বাতি দেওয়ার মতো কোনো লোক নাই। ইন্না শানিয়াকা ওয়াল আবদার। আবদার বলা হয় যার বংশে কোনো ছেলে সন্তান থাকে না। তাফসীর ইবনে কাসিরে লিখছে আবদার বলা হয় যার বংশে ছেলে সন্তান থাকে না, তাকে আবদার বলা হয়, নির্বংশ বলা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। নির্বংশ। তে নবীকে নির্বংশ বলে যখন গালি দিয়েছে, আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন খোদ নিজে। সুবহানাল্লাহ। জোরে বলেন, জোরে বলেন কে? পৃথিবীর কোন মানুষের সান্ত্বনা নবী নিতেছেন না। সাহাবায়ে কেরাম নবীর হাত ধরতেছেন, কোলের ভিতরে জড়ায় ধরছেন, নবীর গালে চুমা দিচ্ছেন, নবীর চোখের পানি মুছাই দিচ্ছেন, নবী কোনো সান্ত্বনায় নবীর কাজ হচ্ছে না। কিন্তু হাউজে কাউসারের কথা যেই বলেছে, নবীর সন্তান মারা যাওয়ার বেদনার দুঃখ ভুলে তাফসীর ইবনে কাসির লিখছে নবীর মুখের ভিতরে মুস্কি হাসি আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা নিয়ে আমার আল্লাহর পয়গম্বরকে তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, ব্যাপারটা বুঝে আসলো না, এই মুহূর্তে আপনার সন্তান মারা গেল আর আপনার চোখের পানিতে আপনার বুকটা ভেসে যায়, কান্নাকাটিতে বুক ভেসে গেল, আর আপনি আপনার সন্তান মারা যাওয়া অবস্থায় এমন মুহূর্তে হযরতে জিবরাইল নাকি আসলো, আসার পরে আপনার মুখের ভিতরে হাউজে কাউস কি বলে আল্লাহু আকবার, মুখের ভিতরে মিষ্টি হাসি ফুটে উঠলো। পয়গম্বর বুঝে আসলো না কি জিনিস আপনি পাইলেন, কি খুশি আপনি হইলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা জানো না এই মুহূর্তে আমার আল্লাহ আমার সন্তানের বদলতে আমার উম্মতের জন্য এমন একটা জিনিস দান করেছে, আমি আল্লাহ তাআলা আমার উম্মতের ওই উপহার পাইয়া খুশি হয়ে গেছি। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.